আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুন নাইম সাবিহা। নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে একটি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল এ প্রতিনিধি দলটি বাংলাদেশে ক্ষুদ্র আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র, কার্বন মার্কেট এবং কৃষি বনায়নে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি নেপালের জলবিদ্যুৎ বিনিয়োগ সম্ভাবনার যৌথ অনুসন্ধানেরও আগ্রহ দেখান। ড ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এসব দ্রুত বিকাশমান খাতে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এসব বিষয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ চায়। তিনি আরও জানান, ঢাকা ইতোমধ্যে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে এবং তার সরকার দক্ষিণ এশীয় গ্রিড প্রতিষ্ঠার সুযোগ অনুসন্ধান করতে আগ্রহী, যা ভারতের ভূখণ্ডের একটি সরু করিডোরের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। ড মোহাম্মদ ইউনূস জানান, তার সরকার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ইতোমধ্যে চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদন কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিপাইনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আসিয়ানের একটি সেক্টরাল সংলাপে অংশীদার হতে বাংলাদেশের প্রচেষ্টার জন্য ফিলিপাইনের এ সমর্থন কামনা করেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তাকে এ বিষয়ে তাগিদ দেন। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, সরাসরি বিমান যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, নার্সিং শিক্ষা, কৃষি এবং দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তির ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও উভয়েই বাংলাদেশ ফিলিপাইন সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস নড়াইলে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন অফিসার আব্দুস সালেকের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার কিশোর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তম ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল জেলা ও উপজেলা প্রশাসন এবং জেলা ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এ কর্মসূচি পালন করে। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এ প্রতিপাদ্যে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল ও অতিরিক্ত প্রশাসক জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে পৌর এলাকার সচলকৃত ৭১৮টি পরিবারের মাঝে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভা এ স্মার্ট কার্ড বিতরণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ স্মার্ট কার্ড বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র রমজান উপলক্ষে নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান জেলা সদরের রূপগঞ্জ বাজারে পরিচালিত হয়েছে। গতকাল সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি দেবাশিস অধিকারী ও কৃষি বিপণন কর্মকর্তা মারিয়া রায়হানা সহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ অভিযান পরিচালনা করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।